আরাফার দিনের রোজা, 9 জিলহজের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই একদিনের রোজা সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শুধু আরাফাত দিবসের একটা রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু একটা রোজা। আপনি 9টা রোজা যদি রাখেন, রাসূলের সুন্নত হলো যদি আপনার 9টা কষ্ট হয় তবে আপনি 8টা রাখেন। যদি ব্যস্ততা বেশি থাকে তবে আপনি প্রতি সপ্তাহে 2টা করে হলো 4টা রাখেন। যদি আপনার কর্মটা বেশি থাকে 3টা রাখেন, সমস্যা নাই। যদি আপনার বেশি কষ্ট হয়ে যায় 1টা হলেও রাখেন। 9 তারিখে আরাফার রোজা রাখেন, তাহলে 2 বছরের গুনাহটারে মাফ করে দিবেন কে? যদি আপনি একটাও না রাখেন আপনার গুনাহ হবে না, এটা নফল রোজা। তবে মুসলমান যদি বুদ্ধিমান হয়ে থাকে, আমার মনে হয় বছরে একবার যেহেতু এই সুযোগ, 1 রোজায় 2 বছরের গুনাহ মাফ। কোনো সুস্থ ব্যক্তি, সবল ব্যক্তি ছাড়ার কথা না, ঠিক না ঠিক? একটা রোজায় 2 বছরের গুনাহ মাফ। আর যদি আপনার সময় থাকে, শরীরে কুলায়, অন্তরে আল্লাহর এশকে ঢেউ খেলে, তবে আপনার জন্য 9টা। রাসূলের তরিকা সুন্নাহ 1 থেকে 9। যদি আপনি 9টা না পারেন 8টা রাখেন, 7টা রাখেন, 6টা রাখেন, রাখলেই সব। এই 9 দিন, এই 10টা দিন বোনাস। এই 10 দিনের মতো আর অন্য 10 দিন আসবে না। এই 10 দিনে আপনার 1 ঘন্টা সময় পেলে 1 ঘন্টা ইবাদত, 1 দিন সময় পেলে 1 দিন ইবাদত। কেননা আপনি তো তার পরের বছর, আর এই বছরেই কি পাবো কিনা তার কোনো গ্যারান্টি। এই বছরে আরাফাত দিবস আমার আপনার জীবনে আসবে কিনা কোনো গ্যারান্টি আছে? পরের বছর তো অনেক দূরে, অনেক দূরে। এই 10টা দিন আল্লাহর কাছে এত প্রিয়, এই 10টা দিনকে আল্লাহ এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই 10 দিন নেক আমলের চেয়ে অধিক কোনো উত্তম দিনগুলি নাই। ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আশর। আল্লাহর রাসূল বলছেন, এই 10 দিন যখন চলে আসবে তোমরা কি আমল করবা? ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তাহলিল বলবা। ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর দিবা। ওয়াত তাহমিদ, বেশি বেশি তাহমিদ পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন জিলহজের চাঁদ ওঠার পর থেকে একেবারে 10ই জিলহজ পর্যন্ত 3টা তাসবিহ বেশি বেশি পড়তে বলেছেন। 1 নম্বরে বলেছেন তাহলিল। 1 নম্বরে তাহলিল। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কি? তাকবীর, তাকবীর। রাসূল বলছে তাকবীর দিবা, তাহলিল দিবা। তাহমিদ 3 নম্বরে তাহমিদ, আলহামদুলিল্লাহ। তাহমিদ, তাহমিদ, তাকবীর, তাহলিল, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ। এই 3টা তাকবীর জিলহজের চাঁদ ওঠা মাত্র দেরি, পুরা 10 দিন পড়বেন। রাসূলুল্লাহর 2 জন সাহাবী ছিলেন, ওমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী, আরেকজন হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। জিলহজের চাঁদ যখন উঠে যেত, মানুষ যেন এই তাকবীর থেকে, এই তাহলিল থেকে, এই তাহমিদ থেকে গাফেল না হয়ে যায়। এই 2 সাহাবী বাজারে চলে যেতেন, রাস্তায় হাঁটতেন, মসজিদে, বাজারে, বাজারে গিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 2 সাহাবী জোরে জোরে তাকবীর বাজারে হাঁটা চলায় জোরে জোরে পড়তেন, যাতে করে মুসলমানদের কানে গিয়ে অন্তরে স্মরণ হয়ে যায় জিলহজের প্রথম 10 দিন তাকবীর, তাহলিল, তাহমিদ ছাড়া থাকা যাবে। মহিলারা আস্তে পড়বে, পুরুষেরা জোরে পড়বে। বাজারে, হাটে ঘাটে, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, মক্তব, আদালত, বিশ্ববিদ্যালয়, হসপিটাল, সমাজে,
মিটিংয়ে মিছিলে সব জায়গায় আপনি এই তিনটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই তিনটা তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা তাসবিহ পড়তে বলেছেন। জিলহজের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি এগুলি পড়বা, কেননা এই 10 দিনের আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ।